ইঞ্জিন কন্ট্রোল রুমে এই যে 4টা আইপ্যাড দেখছেন, এগুলোকে বলা হয় ইউএমএস আইপ্যাড। আসসালামু আলাইকুম। আমাদের এই জাহাজটি একটি ইউএমএস শিপ। ইউএমএস বলতে বোঝায় আনম্যান্ড মেশিনারি স্পেস। ইউএমএস শিপগুলোতে রাতের বেলা ইঞ্জিন রুম থাকে আনম্যান্ড, অর্থাৎ ইঞ্জিন রুমে কেউ থাকে না রাতের বেলায়। তো এই ইউএমএস কিভাবে কাজ করে আর কিভাবে করা হয় এ ব্যাপারেই হচ্ছে আজকের ভিডিও। তো দেখতে থাকুন। আমাদের এই জাহাজে মোট 4টি ইউএমএস আইপ্যাড রয়েছে। এই আইপ্যাডগুলোতে মূলত ইউএমএস চেকলিস্ট ইনস্টল করা আছে। তো প্রত্যেক দিন 4 জনকে দায়িত্ব দেওয়া হয় এই 4টি ইউএমএস আইপ্যাড নিয়ে পুরো ইঞ্জিন রুমে এই যে যত প্যারামিটার্স আছে মেশিনারিজের সব কিছু রেকর্ড করার জন্য। এরপরে ডিউটি ইঞ্জিনিয়ার চেক করে, এরপরে চিফ ইঞ্জিনিয়ার সবশেষে চেক করে যদি দেখে সব কিছু ঠিক আছে, তাহলে ওই দিনের জন্য রাতের বেলা ইঞ্জিন রুম আনম্যান করা সম্ভব হয়। আর এই পুরো রেকর্ডটি অনলাইনের মাধ্যমে ল্যান্ডের অফিসে চলে যায়। এরপর যখন ইঞ্জিন রুম আনম্যান করা হয়, তখন প্রত্যেক দিন একজন ইঞ্জিনিয়ার ডিউটি ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করে। রাতের বেলা যদি কোনো অ্যালার্ম আসে, সেক্ষেত্রে ডিউটি ইঞ্জিনিয়ারের ক্যাবিনে এক্সটেনশন অ্যালার্ম প্যানেলে অ্যালার্ম বেজে উঠবে। তো এরকম এক্সটেনশন অ্যালার্ম প্যানেল প্রত্যেক ইঞ্জিনিয়ারের ক্যাবিনেই রয়েছে। এই যে দেখুন, আজকে ডিউটিতে আছে ফার্স্ট ইঞ্জিনিয়ার। তো কোনো যদি অ্যালার্ম আসে ইঞ্জিন রুমে, ফার্স্ট ইঞ্জিনিয়ার এবং চিফ ইঞ্জিনিয়ারের ক্যাবিনে অ্যালার্ম বেজে উঠবে। ইঞ্জিন রুম আনম্যান করার পর একটা নির্দিষ্ট সময় পরে ইঞ্জিন রুমের ম্যাক্সিমাম লাইট অফ হয়ে যায়, শুধুমাত্র কিছু লাইটই জ্বলতে থাকে। এই যে লক্ষ্য করুন, কিছুক্ষণ পর অনেকগুলো লাইট বন্ধ হয়ে যাবে। এই যে অনেকগুলো লাইট বন্ধ হয়ে গিয়েছে। এই যে দেখুন, ইউএমএসের সময় ইঞ্জিন রুম অনেকটাই অন্ধকার হয়ে আছে।